কি জানো তোমার নবী আম্মা আমিনাকে বাঘেরা কেমন করে খেতে পারে? তোমার নবী তো যে নবী ছিল না, তোমার নবী তো সাপের সঙ্গে কথা বলতো। তোমার নবীকে কেমন করে বাঘেরা খাবে? তোমার নবীর মাকে কেমন করে বাঘেরা খেতে পারে? যুবক, তোমার নবী তো গাছের সঙ্গে কথা বলতো, হাদিস পাকি আছে। তোমার নবী তো গোরকেলের সঙ্গে কথা বলেছে, তোমার নবী তো পাথরের সঙ্গে কথা বলেছে, তোমার নবী তো জঙ্গলের বাঘের সঙ্গে কথা বলেছে, তোমার নবী তো বনের হরিণের সঙ্গে কথা বলেছে, তোমার নবী তো মরা গাছের গুড়ির সঙ্গে কথা বলেছে, তোমার নবী তো পিপিরার সাথে কথা বলেছে, তোমার নবী তো পাখির সঙ্গে কথা বলেছে। যুবক, সেই নবীর মাকে বাঘ কেমন করে খেতে পারে? যুবক, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ নবীর আম্মা জান আমিনা কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর আম্মা আমিনা বলে, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা দেখতে পেলাম রবিউল আউয়ালের সবে শাদিকের টাইমেতে, সবে শাদিকের সময়তে আমি আমিনার অন্ধকার ঘরখানা আস্তে আস্তে আলোকিত হতে লাগলো। আমি আমিনা ভীতু হয়ে গিয়ে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। আমি আমিনার কুড়ে ঘরখানা অতি সুন্দরী, অতি সুন্দরী, অপরিচিত আব্দে মান্নাব গোত্রদের মেয়েদের মতো, আব্দে মান্নাব গোত্রদের মেয়েদের মতো লম্বা লম্বা মেয়েরা আমি আমিনার ঘরে এসে হাজির হয়ে গেছে। আমি আমিনা ভয় খেয়ে ভীতু হয়ে গেলাম। কি ব্যাপার, কি ব্যাপার? আমি আমিনার পেটে তো আখিরি জামানার নবী আছে, আখিরি জামানার নবী তো পৃথিবীর জমিন আগমনের সময় হয়ে গেছে। এত সুন্দর সুন্দরী মেয়েরা কেন গো আমি আমিনার ঘরে এসে হাজির হয়ে গেছে? অন্তর আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা এমনি করতে করতে লক্ষ্য করে দেখতে পেলাম অতি সুন্দর ওই রমণীদের ভেতর থেকে দুটো মেয়ে আমি আমিনার নিকটে আগিয়ে আসলে, আমি আমিনার নিকটে আগিয়ে এসে একটা মেয়েকে দেখতে পেলাম। আমি আমিনার মাথাটা ধরে নিল গো, আর একটা মেয়েকে দেখতে পেলাম মাথাটা ধরে উড়ুর ওপর শুইয়ে দিল গো। দ্বিতীয় মেয়েকে দেখতে পেলাম একখানা বাটি করে, একটা বাটি করে দুধের মতো দেখতে, দুধ নয়, দুধের মতো দেখতে দুধ নয়, একটা খাবার আমি আমিনাকে দিয়ে বলতে লাগলো, ও মা আমিনা, আপনি এইটা পান করুন মা, আপনি এটা পান করুন। এনৌজওয়ান তরুণেরা আল্লাহ নবীর আম্মা আমিনা বলে, আমি আমিনা দুধের মতো দেখতে দুধ নয়, ওই খাবারটা পান করে নিলাম। পান করে যখন ওই দ্বিতীয় মেয়েটাকে ফিরিয়ে দিলাম, দেখতে পেলাম ওই দ্বিতীয় মেয়েটা আমি আমিনাকে বলতে লাগলো, দ্বিতীয় মেয়েটা আমি আমিনার বাটিতে দুধের মতো দেখতে দুধ নয়, ওই খাবারটা বেশি বেশি করে দিয়ে বলেছিল, ও আমিনা আপনি আরো পান করুন মা, আপনি আরো পান করুন। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বললেন, ওই দুধের মতো দেখতে দুধ নয়, ওই খাবারটা বেশি বেশি যখনই পান করে নিলাম, একটি মেয়ে আমি আমিনা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো,
ও মা আমিনা, আপনি কি জানেন ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে আপনি কি জানেন? আল্লাহ নবীর আম্মা আমিনা বলেছিল, গো এই দুনিয়ার মানুষেরা ওই দুটো মেয়ে আমি আমিনাকে বলেছিল, গো ও মা আমিনা, আজকে আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে বলে, দুনিয়ার জমিনে আসবে বলে আল্লাহ পাক আসমান থেকে আখিরি জামানার নবীর খেদমতের জন্য গো জান্নাত থেকে আল্লাহ পাক 70,000 হুরকে আল্লাহ পাক আপনার ঘরে গিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? দেখি মেট্রোয়াইড গ্রামে তো বহুত জলসা হয়। আমি সম্পর্কে বলতাম না মিলাদুন নবীর জলসা, তাই নবীর মিলাদ একটু আলোচনা করছি, কথা বুঝলেন? দেখি বহুত তো জলসা মিলাদুন নবীর হয়, তাহলে একটা কথা জিজ্ঞাসা করি, থেমে এই জন্য গেলাম, দেখি জানা আছে। আচ্ছা, যে দুটো মেয়ে হযরত মা আমিনাকে ধরে শুইয়েছেন, একজন ওই খাবার খাওয়ালেন, পানীয় খাবার, দুধের মধ্যে দুধ নয়, আর একজন মাথায় হাত বুলোচ্ছেন, যে দুটো মেয়ে বসে আছেন, ওই দুটো মেয়ে কি জানেন আপনারা? কে বলেন তো? ঠিক বলেছে, ছেলে খেলার কথা নাকি? আপনারা জানতেন না এটা? একটু হ্যাঁ কিনা বলেন না। জানেন তো এই দুটো মেয়ে হলো মা আমিনাকে একজন মেয়ে বলেছিল, হ্যাঁ আমিনা, আমরা দুজন কিন্তু জান্নাতের কোনো হুর নয়, আমরা দুজন কিন্তু জান্নাতের কোনো হুর নয়। আমি হলাম ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে। জোরে বলবেন না? ঈসা নবীর মা মারিয়াম গাছের নিচে বসে আছে, একটা সুন্দর সুপুরুষ হেঁটে হেঁটে আসছেন, ঈসা নবীর মা পর্দাটা টেনে দিচ্ছে, এই ছেলে, এই যুবক, তুমি আমার দিকে কেন মা মারিয়াম বলছেন, তুমি আমার দিকে কেন হেঁটে এসছো? তুমি আমার সম্পর্কে জানো না আমি বড় পর্দা করে চলি? তাই মেয়েদের জন্য পর্দা করা ফরজ। মেয়েদের জন্য কি করা ফরজ? জোরে বলে। যেমন নামাজ ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, যেমন নামাজ ফরজ, মেয়েদের জন্য কিন্তু পর্দাটা ফরজ। এটা মাথায় রেখে দেবে। কি বললাম? খুব কঠিন জিনিস। আজ আমাদের সমাজের মেয়ের পর্দাটা উঠে গেছে না বেড়ে গেছে? জোরে বলে। উঠে যায়নি, খারাপ বললাম? আল্লাহ আমাদের মাফ করতে। কি হচ্ছে তাহলে আমাদের কি লাভ হচ্ছে? তাহলে আমার মেয়েটা যাচ্ছে, মেয়েটাকে শিক্ষা দেন, বাবা মেয়েকে বল, মেয়ে তুই একটু মাথায় উন্নাত দিয়ে যা। বাপ হিসাবে তোমার বলতে পারলেন, তুমি বাপ হিসাবে তোমার দাম কি আছে? তাহলে তুমি বাপ, তোমার মেয়েকে বলতে পারলে না, বাবা মেয়ে তুই আজ বড় হয়ে গেছিস, তুই আজ সাবালক হয়ে গেছিস, বালেক হয়ে গেছিস, তুই আল্লাহর আইন অনুযায়ী পর্দাটা করে চল, উন্নাত দিয়ে এইভাবে চল, এইভাবে চল উন্নাত দিয়ে। তুমি বাপ হিসাবে বলতে পারলেন, তুমি বাপ হিসাবে যে মেয়েকে বলতে পারলেন, তুমি বাপ হিসাবে তোমার কি সম্মান থাকলো? তাহলে মেয়ের কাছেও কোনো সম্মান তোমার থাকলো না, আর আল্লাহর কাছেও তোমার সম্মান থাকলো না। রাগ করছেন নাকি? বোঝার জন্য বলছি। আজকে আমাদের সমাজের মেয়েদের কাছে 1 নম্বর ফল্ট, নামাজ তো ফরজ, কিন্তু মেয়েদের জন্য ফরজ হলো পর্দা করা। এটা আমরা জানি না। পর্দা হলো মেয়েদের জন্য ফরজ, এটা আমরা জানি না। এর চেয়ে বড় দুঃখ কি লাগে? খবরদার, আমার পর্দার আলে মা বোনেরা আছেন, আমি এই সম্পর্কে ওয়াজ করছি না, তাই আমি হাদিস তেলাওয়াত করতে পারছি না। একটা কথা মা বোন বনে রেখে দেবেন, যতদিন বেঁচে থাকবেন পর্দা হালতে মা বোনেরা থাকার চেষ্টা করবেন। আপনারা জানেন না, একটা মেয়ের জন্য আমাদের গলা শোনা হারাম। কি বললাম? হাদিস পাকে আছে, একটা মেয়ের জন্য গলা শোনা হারাম। আপনি আমাকে বলবেন এই গলা শোনা হারাম, বেগানা মেয়ে বলতে কি? বেগানা, কথা বুঝলেন না? মেয়ের জন্য আমাদের হারাম।
আজ আমি আপনি কি করছি চিন্তা করেন। আল্লাহ আমাদের মাফ করতেন, আল্লাহুম্মা আমিন, বড় আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা বুঝলি। সুতরাং মা বোনেরা পর্দার আলে আছেন, যতক্ষণ থাকবেন মা, স্কুলে যান, টিচিং করুন, পড়াশোনা করুন, এভরিথিং ইউ ক্যান ডু, এভরিথিং ইউ ক্যান ডু, সব করতে পারেন আপনি। পর্দা হালতে করেন, কি হালতে করেন? পর্দা হালতে করেন, তাহলে আল্লাহ আখিরাতে নাজাত দেবে। আল্লাহ আখিরাতে, মেয়েরা পর্দার জন্য আটকে যায়, বিশেষ করে পর্দার জন্য আটকে যাবে। কি বললা? পর্দা করা ফরজ। পর্দা দূরের কথা, এখন মেয়েরা বেশি তাদের অঙ্গকে দেখাচ্ছে, হ্যাঁ কি না বলেন? এক নম্বর মাথার চুল দেখায় কি দেখায় না? দেখাই না। মাথা চুল তো বেশি দেখায় মহিলারা এখন। কেন দেখাচ্ছ? বোকা, তোমার আমার আল্লাহ তোমার কপালে যদি ভালো ছেলে লিখে রেখে দেয়, কি বললাম, ভালো ছেলেই পাবে। আল্লাহ তোমার নসিবে আল্লাহ দেশের বাদশার ছেলের নাম লিখে রেখে দেয়, তুমি মাথা দেখাও না দেখাও। কি বললাম? আল্লাহ তোমার নসিবে দেশের বাদশার ছেলের সঙ্গে তোমার বিয়ে আল্লাহ লিখে রেখে দেয়, তুমি দুনিয়ার মানুষকে মাথা দেখাও না দেখাও, কিন্তু তোমার সঙ্গে দেশের বাদশার ছেলের সঙ্গে বিয়ে হবে। এইটা মেয়েরা বোঝে না। কি বললাম? এইটা বোঝে না, বুকা। তাহলে আমাদের মা বোনদের কর্তব্য, বেশি বলবো না সম্পর্কে, বাদ দেন। হ্যাঁ, মা বোনদের কর্তব্য ফরজ, যেটা পর্দা করা ফরজ। আপনার মা বোনেরা পর্দা হয়তো থাকবেন, বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে থেমে গেলাম, ঈসা নবী বলে আপনি খেয়ে কেন এসছে? তখন ওই পর্দার আড়াল থেকে যুবকটা বললো, এই মা মারিয়াম, আমি কিন্তু দুনিয়ার কোনো যুবক নাই। আপনি আমাকে দেখে নুকোচ্ছেন, আপনি রাগ করছেন, আমি কিন্তু দুনিয়ার কোনো যুবক নাই। মা মারিয়াম পর্দা আড়াল থেকে, কে তাহলে আপনি? তখন উনি বললেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কথা বুঝলেন না? মা মারিয়াম বলেন, কি চান আপনি? গতকাল রাতে আল্লাহ পাককে বলেছেন না, কি আপনার একটা পুত্র সন্তানের দরকার। কি দরকার? পুত্র। আপনার বাবা চেয়েছিল, আল্লাহ আপনাকে দিয়েছে মেয়ে, কিন্তু আপনি চান পুত্র। আল্লাহ বলেছেন আপনার দোয়া কবুল করলেছে। তা মারিয়াম অবাক হয়ে বললেন, এই জিবরাইল আলাইহিস সালাম, আমি তো অবিবাহিতা, কেমনে আমার বাচ্চা হবে? আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মারিয়ামকে, মারিয়াম, ওটা তোমাকে চিন্তা করতে হবে না। তোমার আল্লাহ সন্তান কি করে দেবে, ও আল্লাহর হুকুম। আল্লাহ বলবে কুল ফায়াকুন, হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই বিনা পিতা সন্তান জান্নাতুল ঈসা সাল্লাম, তিনি আমাদের নবী হয়ে আসবেন কি আসবেন না? তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন কি আসবেন না? জোরে বলেন। ওনার কবর মদিনা শরীফে আল্লাহ রসুলের মাজারের পাশে দেওয়া হবে, মাজারের ভেতরে, মানে নবী মাজার মুবারকের পাশে ওনার দাফন দেওয়া হবে। মানে একদিকে হযরত আবু বকর সিদ্দিক হুজুর, আবু বকর সিদ্দিক হুজুরের পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, ওনার মাজার আছে। আর একদিকটা ফাঁকা আছে, ওই জায়গাটা হাদিস পাকে আছে, ওই জায়গাটা ঈসা নবীর মাজার হবে। কার মাজার হবে? ঈসা নবী। উনি আসবেন। ওই মসজিদ একটা আপনার দেখবেন মোবাইলে, দামেস্কের একটা মসজিদ আছে, সিরিয়া দামেস্কের একটা মসজিদ আছে, মোবাইলে আপনারা দেখেছেন, ও বেশি ব্যাখ্যা দিতে হবে না। ওই মসজিদের গম্বুজের উপরে দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী নামবে, হাদিস পাকে আছে। ওই মসজিদের গম্বুজের উপরে দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা নবী নামবে। কথা বুঝলেন? মানে ওটা ওই সময়টা এখন নয়, ওটা আখিরি জামানা, ওটা কিয়ামতের, ঈসা নবীর আগমন হলো কিয়ামতের একটা আলামতে কুবরা, বড় আলামত। কি আলামত? বড় আলামত। ওই আলামত এখন বের হয়নি। দাব্বাতুল আরদ, অনেকে বক্তারা মাইকে উল্টো পাল্টা বকে, কিয়ামত চলে এসছে, এই কিয়ামত অমুক মাস 25 সালে হবে, 26 সালে হবে। ওই জন্য আমার নবীর চেয়ে বেশি বড় জ্ঞানী না। এই কথা বুঝতে পারছেন না? ভোর কাটে, মানুষকে ভোরকে দিচ্ছি সব কথা বলে, আল্লাহ মাফ করে দিই। ইমান, সেই ইমানের ব্যাপার, ইমান চলে যাবে। নবীর ওপর যদি তুমি নবীর ওপর যদি তুমি মাস্টারি করতে চাও, নবীর ওপর যদি তুমি আমি মাস্টারি করি, মনে রাখবে ইমান চলে যাবে। কি চলে যাবে? হ্যাঁ, নবীর ওপর বেশি জ্ঞান দেখাও না। আমার নবী বলেছে কবে হবে,
এই মুহররম মাসে, হ্যাঁ কি বলো না, 10 তারিখে হয় বলছে। ওই কত সাল ওটা আমার নবী বলেছে, কিন্তু আমার নবী কিছু আলামত দেখিয়ে দিয়েছে। বুকা গোত্রের আলামত এসছে, একটাই তো আমেরিকার লস অ্যাঞ্জেল একটা আগুন ধরে গেছে। হ্যাঁ কি বলো না, লস অ্যাঞ্জেল নাকি, লস অ্যাঞ্জেল তো দাবানল ধরে গেছে, এমন ধরে গেছে গোটা শহরে বলছে 5,000 না কত হাজার, 5,000 না ক হাজার লোকের ঘর মানে পুড়ে গেছে, যেটা শুনলাম। নিউজ তো আসতো, নিউজ তো কোনো বিশ্বাস নাই। আমার দেশের নিউজকে দেখেননি, মুসলমান পেদে ফেলেছে, রাস্তায় একটু পেদে ফেলেন বলে মুসলমানটা হেগে মেকে ফেলেছে, বলবে কি বলবে না? আর মুসলমান একটা গরিব মানুষকে বস্ত্র দিয়েছে, বল ও দেখানো ধুলের কথা, একবারও বলবে না। রাগ করছেন নাকি? বুঝার জন্য নিউজ দেখে, নিউজ একটু দাম আছে। মিথ্যুকিরা, কি বললাম, বেশিরভাগ মিথ্যুকিরা, কথা বুঝলে? ওই যাই হোক, যতটুকু আমরা জানতে পেরেছি, শুনতে পেয়েছি, অত লোকের মানুষের ঘর পড়ে গেছে, ওই সামান্য দাবানল। কিয়ামতের একটা বড় আলামত হলো, একদিকে আগুন বেরোবে, মানুষকে তাড়াতে ওই আগুনটা তাড়িয়ে আর এক জায়গায় গিয়ে জড়ো করবে, ওটা হলো কিয়ামতের আলামত। ও তো ক্যালিফোর্নিয়ায় উঠেছে, ক্যালিফোর্নিয়াতে জন্ম হয়ে গেছে। এই 5-10 হাজার লোককে তাইরে নিয়ে গেছেন, 1-2 লাখ লোকের তাইরে নিয়েছে। কি বললাম, গোটা পৃথিবীর মানুষকে তাইরে নিয়ে যাবে, একটা আগুন উঠবে। কথা বুঝলেন না? এটা কিয়ামতের আলামত। দাব্বাতুল আরদ, উঠ থেকে একটা পশু বেরোবে। কি বেরোবে? পশু বেরিয়ে মানুষের সাথে কথা বলবে। এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, বাদ দেন অনেক কথা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা এবার মুহাব্বতে তাকবীর দেন, দেখি না আরেক তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জোরে দেন না আরেক তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমি গুনাহগার, আল্লাহ নবীর একটু জন্ম বৃত্তান্ত লিয়ে গে আজকে মেটের আইটের ভাইজানদের শুনিয়ে দিবার চেষ্টা করছি গো। আল্লাহ নবীর আম্মাদের আমিনাকে 2 মেয়ে বলেছিল গো, ও মা আমিনা, আমার নাম হলো ঈসা ইবনে মারিয়াম, আমি হলাম হযরতে মুসা নবীর মাতা, হযরতে আসিয়া আলাইহি ওয়াসাল্লাম। আমরা 2 মেয়ে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা 2 মেয়ে আল্লাহ পাককে বলেছি, আল্লাহ পাক, আমি আসিয়া, আমি মারিয়াম পৃথিবীর জমিনে কখনো আনন্দ করলাম না, কখনো খুশি করলাম না। আল্লাহ, আমরা 2 মেয়ে আমাদের আজকে কবুল করুন। আজকে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আল্লাহ, আমি আসিয়া, আমি মারিয়াম আখিরি জামানার নবীর আগমনে গে, আখিরি জামানার নবীর খেদমত করে গে, আমি আসিয়া, আমি মারিয়াম আল্লাহ পৃথিবীর জমিনে একটু আনন্দ করে নিতে চায়। এই নওজোয়ান জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ইব্রাহিম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাত হালবির মধ্যে লিখেছেন, খাসাইসুল কুবরা কিতাবের ভেতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 12 রবিউল আউয়ালেতে রাত এবং দিনের মধ্যবর্তী টাইমেতে, অর্থাৎ সুবে শাদিকের সময়তে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জগতের নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছিলেন।
হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলে, আমি আমিনা আমার শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলে, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম আমার শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে উপর হয়ে পড়ে আছে। শিশু নবী জন্মের পরে অন্য অন্য ছেলেদের মতো হাত পা ছুড়াছুড়ি করছে না, অন্য অন্য ছেলেদের মতো লাপালাপি করছে না, অন্য অন্য ছেলেদের মতো জন্মের পরেতে কান্নাকাটি করছে না। আমি আমিনা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যখানা দেখে আমি আমিনা শিশু নবীকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে আমি আমিনা শিশু নবীকে এমনি করে দুলা দিতে লাগলাম। আমি আমিনা বুকে দুলা দিতে বললাম, মুহাম্মদ তুমি কেন কাঁদো না? মুহাম্মদ তুমি কি জানো তোমার জন্মের পূর্বেতে তোমার আব্বা আজান হযরতে আবদুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুহাম্মদ দুনিয়া জমিনেতে আমি আমিনা তুমি ছাড়া তো কেউ নাই। আমিনা কাঁদতে কাঁদতে বলতে থাকে, এই মুহাম্মদ তুমি কেন কান্নাকাটি করো না? মুহাম্মদ কাঁদো কাঁদো, মুহাম্মদ কাঁদো কাঁদো। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা বলে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি করে বুকে জড়িয়ে যখন আমি আমিনা দুলা দিতে লাগলাম, দুলা দিতে দিতে আমি আমিনা শিশু নবীর মুখের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম শিশু নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়েছে। শিশু নবীর ঠোঁটটা আস্তে আস্তে নাড়াচাড়া করছে। আমি আমিনা প্রথম দিকে মনে করেছিলাম হয়তো আমি আমিনা দুঃখ শিশু নবী বুঝতে পেরে কান্নাকাটি করছে। হয়তো আমি আমিনা দুঃখের কথা শুনে শিশু নবী কান্নাকাটি করছে। ও যুবকেরা, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন আমি আমিনা এমনি করতে করতে শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটটা যখন আমি আমিনা আমার কানেতে ধরেছিলাম, আমি আমিনা নিজে কানে শুনতে পেয়েছিলাম আরে শিশু নবী তার উম্মতকে এত ভালোবাসে, এত পিয়ার করে, এত মোহাব্বত করে। শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে আল্লাহ জমিনে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলছিল, গো ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতিদের ক্ষমা করে দিন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা আরো বলেন আমি আমিনা দেখতে পেলাম শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে হুজুরের শরীর মুবারক থেকে একটা আলো বেরোলো, যে আলোর জ্যোতিখানা একটা নূর বেরোলো, যে নূরের জ্যোতিতে এত পথ ছিল, এত ক্ষমতা ছিল গো, ওই হাবিবুল্লাহ শরীরের নূরের জ্যোতি থেকে আমি আমিনা শাম দেশের রাজপ্রাসাদটা দেখতে পেয়ে গিয়েছিলাম। জোরে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে সামায়ে তিরমিজি 14 নম্বর বলে 14 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইয়া তাকাল্লামা রুইয়াকা নূর ইখরিজু মিন বাইনি সামায়া। আল্লাহ নবী সাহাবা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মুচকি হাসি হাসতেন। আহা কেমন হতো সেই সময় যারা আমার নবীর মুখের হাসি দেখেছে, সেই সময়টা কেমন দৃশ্য বলেন তো। সাহাবারা এমনি সবসময় গর্দান কেটে দিতে রাজি থাকতো। সাহাবারা গর্দানটা সবসময় জুদা করে রেডি থাকতো। তার কারণটা কি, মানে কেমন ভালোবেসে আমার নবীর চাঁদনি মুখ দেখে। কবি এমনি বলেছে আসমানের চাঁদনি রাতে চাঁদকে আমার নবীর সামনে নিয়ে আসলে আসমানের চাঁদনি রাতে চাঁদও আমার নবীর সৌন্দর্য থেকে লজ্জা পেয়ে যাবে। জোরে বলবেন না? সেই আমার নবী হাদিস সময় তিরমিজি 14 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে ইয়া তাকাল্লামা রুইয়াকা নূর ইখরিজু মিন বাইনি সামায়া। আল্লাহ নবী সাহাবা বলতেন রাসূল পাক যখন হাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতটা ফাঁকা হয়ে যেত। আর আল্লাহ নবী দাঁত ফাঁকা হয়ে গেলে দাঁত ফাঁকা হয়ে যেতেন যখন সাহাবা বলছেন আমরা দেখতাম, লক্ষ্য করে দেখতাম, ভালো করে শোনেন, লক্ষ্য করে দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মধ্যবর্তী জায়গা থেকে একটা আলো, মানে বাংলায় আলো, ইংরেজিতে লাইট, আরবিতে নূর বলে। আরবিতে কি বলে? একটা নূরের জ্যোতি বেরিয়ে যেত। একবার জোরে বলুন সুবহান। এখানে তো বোঝা গেল মা আমিনার কথা হাদিস পাক মিলছে কি মেলে নেই? মিলে যাচ্ছে। এখানে তো বোঝা গেল মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা সুন্দর করে বুঝে নেবার চেষ্টা করুন। খাসাইসুল কুবরা কিতাবের ভেতরেতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ নবীর আম্মার কথা বলতে বলতে আল্লাহ নবী দুধু মাতা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ নবী দুধু মাতা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, ও যুবকেরা আপনারা বলুন তো দেখি আল্লাহ নবীর কজন দুধু মাতা ছিল? কজন ছিল বলেন তো, জানা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধু মাতা তিনজন ছিল। কজন ছিল? উম্মে আইমান, সুয়াইবা আর মা হালিমাতুস সাদিয়া। কথা বুঝলেন না? জোরে বলবেন না? সর্বপ্রথম কে রাসূল পাকের দুধ খেয়েছিল জানেন আপনারা? সর্বপ্রথম কোন মাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছিল বলেন তো দেখি? হযরত সুয়াইবা। কে? সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছেন। জোরে বলবেন না? তা বুঝলেন? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন আমাদের তাইফের জমিনেতে সেই জামানাতে খরা দেখা দিয়েছিল। সেই জামানাতে খিদে জ্বালা যন্ত্রণা তাইফের জমিনে বেড়ে গিয়েছিল। মানুষেরা খেতে পাচ্ছিল না, খিদে জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না। ও যুবক, অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত করে একটু বলে দিবার চেষ্টা করছি। আল্লাহ নবী দুধু মাতা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিবার চেষ্টা করছি গো। আমি হালিমা না খেয়ে খেয়ে আমি হালিমার পাঁজরটা ঢুকে গিয়েছিল। আমি হালিমা না খেয়ে খেয়ে আমি হালিমার কোমরটা ধনুকের মতো বেঁকে গিয়েছিল গো। আমি হালিমা রোগ আক্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি 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 হালিমাতুস সাদিয়া আমি আমার স্বামীর সঙ্গে ঠিক করলাম তাইফের মেয়েরা মক্কা শরীফের জমিনে যাচ্ছে। মক্কা শরীফের ধনী ধনী
মক্কা শরীফের ধনী ধনী, মক্কা শরীফের ধনী ধনী মানুষদের বাচ্চাদের কানে নিয়ে গে তায়েফের মেয়েরা দুধ পান করিয়ে দিয়ে দেখভাল করে নিয়ে মক্কা শরীফের মেয়েদের কাছ থেকে ধনী ধনী ব্যক্তিদের কাছ থেকে অনেক টাকা পয়সা নেবে, অনেক টাকা পয়সা নেবে। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুধু মাতা, দাঁড়া না বাবা, একটু ভর্তি হয়ে যাক না, একটু বাকি আছে, হয়ে যাক না বাবা, নালে একটু পরে নিয়ে গেলে করবে, ভালো হবে। আর 15 মিনিট আছি তো, হ্যাঁ, আর একটু পিছনটা বাকি আছে, হয়ে যাক, তার বিচেবে, আর 15 মিনিট আগে বিচেবে তো আওয়াজ করা, 15 মিনিট থাকবো, 9টার সময় পালাবো তো, আমাকে সময় মতো নামতে হয়, সেই অনেক দূর যাবো, কত বুঝলেন না, সময় মতো নামতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন, আমার মুরব্বী চাচারা, নওজোয়ান তরুণেরা, পর্দার আলো অবস্থিতা, আমার পর্দা নিশিনা মা বোনেরা, দেখ আমি গুনাহগার, নবীর মোহাব্বতে নবীর শানে আলোচনা করছি। আল্লাহ আমাদের আলোচনার মাহফিলকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। মা হালিমাতুস সাদিয়া কি বললেন? সংক্ষিপ্ত কথা, আমি আমার স্বামীর সঙ্গে মক্কা শরীফে গেলাম ধনী লোকের বাচ্চা লিবার জন্য। আমার গোত্রের যিনি সর্দার ছিলেন, সর্দার, গোত্রের সর্দার, আমি হালিমাকে ডাকলো, হালিমা শোনো, তুমি মক্কা শরীফে এসছো কিছু টাকার জন্য, তুমি মক্কা শরীফে এসছো, তোমাদের ছেলেকে নিয়ে তুমি দুধ খাওয়াবে, দেখবে, আর ধনী লোকের তেমনি পয়সা, টাকা পয়সা দৌলত পাবে, ওই জন্য এসছো। বললো হ্যাঁ, ওই জন্য এসছি তো। খবরদার, ওই যে কাবা শরীফের পাশে একটা কুড়ে ঘর আছে, ওই ঘরটার মালিক হযরত আব্দুল্লাহ আর পৃথিবীতে নেই, একটা এতিম সন্তান আছে, ওই ঘরটায় হালিমা তুমি যাবে না, যাবে না, যেউনি যান, কেউ যাবে না। টাকার জন্য এসো, ঘরে গেলে টাকা পাবে না। এতিমের ঘরে গেলে টাকা পাওয়া যায়? এতিমের ঘরে গেলে টাকা পাওয়া যায়? পাবে না, যাও। মা হালিমা বললেন, আমি আমার গোত্র নেতার কথা শুনি মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরলাম, আমার কপালে একটাও বাচ্চা জুটলো না। জুটবে কেমনে? জুটবেটা কেমনে? হালিমার কপালে তো আল্লাহ ঠিক করে রেখেছে, আল্লাহর বন্ধুকে পাঠাবে। মা হালিমা অন্যের বাচ্চা কেমনে নেবে? সম্ভব? মা হালিমা বলছেন, আমি মন খারাপ করে গোত্রের কাছে, আমার গোত্রের প্রত্যেক মেয়ে বাচ্চা পেয়ে গেছে, সবার বাচ্চা পেয়ে গেছে, আমি পেলাম না। স্বামীকে বললাম, স্বামী, সংক্ষিপ্ত, অনেক বড় কথা, সংক্ষেপে বলেছি, অনেক বড় কথা, স্বামী, ওই যে আব্দুল্লাহর ঘর, এতিমের ঘর বলছিল না, ওই ঘরটা যাবো, টাকা পয়সা তো পাবো না, যাবো, মাল দৌলত তো পাবো না, যাবো। স্বামী বললেন, হালিমা, আমার মনে হয় নিশ্চয়ই এই এতিমের ঘরে তোমার জন্য কিছু ভালো আছে, তো যাও, ইউ নিড টু ট্রাই ইট, ইউ নিড টু ট্রাই ইট, যাও, তুই চেষ্টা করো গিয়ে একবার। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মনটা খারাপ করে নিয়ে রুকুনো আমার শরীরটা নিয়ে গিয়ে কোমরটা ব্যাকাক নিয়ে শরীরটা দুইলে দুইলে যখন আমি আমিনা দুর্বল হয়ে হযরত শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঘরের ভেতর আমি হালিমা পাটা রেখেছিলাম। আমি হালিমা অবাক হয়ে লক্ষ্য করলাম, মক্কা শরীফের
প্রত্যেকটা মাদের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, অথচ শিশু নবী হাবিব সাল্লামের ঘরেতে পা রাখার সাথে সাথে হাবিবের ঘর থেকে মিশকে আম্বারের খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমা এমনি করে দেখতে দেখতে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেলাম, পৌঁছাবার সাথে সাথে আমি হালিমা অবাক হয়ে গেলাম। আমি হালিমা, আমি আমার জীবনেতে কত সুন্দর সুন্দর পুত্রদের দেখেছি। আমি হালিমা, আমি আমার জীবনেতে কত সুন্দর সুন্দর চেহারা দেখেছি। আমি হালিমা, আমি আমার জীবনেতে কত সুন্দর মুখ দেখেছি, কিন্তু শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা আমি হালিমা যখন দেখতে পেলাম এত সুন্দর নুরানি মুখ আমি হালিমা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন সন্তানকে দেখি না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, হালিমা কেমন করে এত সুন্দর দ্বিতীয় সন্তান দেখবে? বানানে ওয়ালা আল্লাহ আমার নবীর মতো এত সুন্দর মুখটা যদি মিশরের মেয়েরা দেখে ফেলতো গো, মেয়েরা তাদের অজান্তে আগুনের পরিবর্তে কলিজা কেটে ফেলতো। যুবকের এত সুন্দর আমার নবীর মুখ ছিল। ও যুবকেরা, এনা উজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, গুটি গুটি পা ফেলে শিশু এমনি করে বুকে তুলে নিলাম, এমনি করে বুকে তুলে নিলাম। আল্লাহ নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম শিশু নবীকে বুকে তুলে শিশু নবীর মুখে একটা আমি হালিমাতুস সাদিয়া যখনই চুমা দিলাম দেখতে পেলাম শিশু নবী এত বরকতি নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। শিশু নবী এত রহমতি নবী। আমি হালিমা শিশু নবী ঠোঁটে চুমা দিবার সাথে সাথে দেখতে পেলাম আমি হালিমার চরম রোগ ছিল, রোগটা ভালো হয়ে গেল। আমি হালিমার চামড়াগুলো শুকিয়ে গিয়েছিল, আমি হালিমার চামড়া যুবতীর মতো হয়ে গেল। আমি হালিমার কোমরটা বেঁকে গিয়েছিল, আমি হালিমার কোমরটা সুন্দর হয়ে গেল। আমি হালিমা রুগুনো হয়ে গিয়েছিলাম, কিন্তু শিশু নবীকে চুমা দিবার সাথে সাথে আমি হালিমার শরীরটা সুস্থ হয়ে সুঠাম হয়ে গেল। আমি হালিমা লক্ষ্য করে দেখতে পেলাম আমি হালিমার বুকে দুধ বলে কিচ্ছু ছিল না। শিশু নবীকে চুমা দিবার সাথে সাথে আমি হালিমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথা বুঝলেন? জি জি, মা হালিমাতুস সাদিয়া নিয়ত করলে যে সন্তান আর ছাড়বো না, যা হয় হবে। আমি আমেনাকে বলে সন্তানটা নিয়ে যাবই, যা হয় হবে। আমি আমেনাকে বলে এই সন্তানটা নিয়ে যাবই, কথা বুঝলেন? মা হালিমাতুস সাদিয়া মা আমেনাকে বলে, আমেনা আমি আপনার বেটা মোহাম্মদকে নিয়ে যাব। আমেনা বলে, এই মেয়ে শোনো, তোমার নাম কি? তোমার? আমি আমার সন্তান আমি যাকে তাকে দেবো না, আমি আমার বেটা মোহাম্মদকে যার তার হাতে দেবো না। আমি আমেনার আগে তোমার আসার আগে আরো অন্য মেয়ে ছিল,
আমি আমিনা তাকে দিইনি আমার সন্তানকে, তোমাকেও দেবো না। তোমার নাম কি বলো? হালিমাতুস সাদিয়া বলেন, আমার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। যখনই নাম মা আমিনা শুনলেন, মা আমিনা মুচকি মুচকি হাসছে। হালিমা বলল, আমিনা তুমি হাসছো কেন? আপনি হাসছেন কেন? আমিনা বললেন, এই হালিমা, আমি আপনার অপেক্ষাতে ছিলাম, কারণ আমি আপনার নামটা স্বপ্নে স্বপ্নে শুনেছি। আপনি এসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা আপনি হবেন। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? অত সহজ নয়। আমার নবীর জন্য সব আল্লাহ ঠিক করে রেখে দিয়েছিল। জোরে বলুন না। হ্যাঁ, আল্লাহ ঠিক করে রেখে দিয়েছে। আল্লাহ বলল মুসা সাল্লাল্লাহু জামানাতে বলে, এই হম মেরে দাও, বাদশা বলে দিল ফেরাউন তো এগো ফেরাউন তো, হ্যাঁ ফেরাউন মেরে দাও। মুসা সাল্লামকে পুত্র সন্তান মেরে দেবে বলে কোরআন পাক আয়াতে আছে। সব পুত্র কোন হচ্ছে আর ফেরাউন মারছে। আহা, কি নিষ্ঠুর ছিল। মুসা সাল্লাম তো পুত্র, এই মুসা সাল্লামকে মেরে দেবে। ওনার মা চিন্তা করছে কি হবে। আল্লাহ বলে, মুসার মা তুই চিন্তা করছিস কেন? তুমি একে কাঠে বাক্সের ভিতরে ঢুকিয়ে ভাসিয়ে দাও কাঠের ভিতরে। মুসা নবী তো মা ভয় পেতে, বাচ্চা ছেলে সমুদ্র রে বাবা, সমুদ্রে একটা বাচ্চা সে কাটে ফেললে কোথায় যাবে তার খেয়াল খুঁজে পাওয়া যাবে। মুসা নবীর মা তো চিন্তা করছে। আল্লাহ বলে, মুসা নবীর মা কি বলছে, মুসা নবীর মা, আমি আল্লাহ ওর কি হবে না সব ঠিক করে গেছি, তুমি চিন্তা করুন, ওর কি হবে ওর দায়িত্ব আমি আল্লাহ দিচ্ছি। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ ঠিক করে রেখে দিয়েছে। মুসা নবী কোথায় যাবে? ঘুরে ঘুরে ফিরাউনের ঘরে গিয়ে মানুষ হলো। হ্যাঁ কি না বলো? জোরে বলো না। অন্য কোথায় মানুষ হলো? যে বাচ্চাদের মেরে দিচ্ছিল তার ঘরে গিয়ে মানুষ হচ্ছে। যাই হোক, অনেক কথা গুনাহগার পীর আওলাদ সংক্ষিপ্ত করলাম। আল্লাহ তৌফিক দেয় আমি গুনাহগার আসি। আসলে আসছিনি মাসা ধরুন বুতা আপনাদের শাহের বাজার এলাকায় এই মেট্রোয় মথুরাপুর আশপাশে আল্লাহ আমাকে মাঝে মধ্যে নিয়ে আসি। গুনাহগার একটু দুই একটা নবীর সামনে যতক্ষণ আলোচনা করার চেষ্টা করি, একটু নবীর সামনে বলার চেষ্টা করি, তো আপনারা খুশি না বেজার। আমি একটু বাড়তি বেশি বকতে চাই না, ইচ্ছা করে বকতে চাই না, কেন বাড়তি বলবো। আরে আমার নবীর হাদিস এত আছে, বাড়তি বকার দরকার আছে? হ্যাঁ কি না বলো? নবীর হাদিস বললেই তো মানুষ শুনে অবাক হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন। তাই দুই একটা নবীর সামনে একটু মহব্বত। মিলাদুন নবীর জলসা ছিল, ওটা ভাইরা বললো মিলাদুন নবীর জলসা, এই মিলাদ একটু আলোচনা করলাম। তাহলে দু চারটে হাদিস কুরআন থেকে আপনাদের বলেছি, নবী দিবসের জলসা মিলাদুন নবীর জলসা করা যাবে কি যাবে না? হ্যাঁ, যারা বলবে মনে রাখবেন, ও আমাদের বিভ্রান্ত করছে। কি করছে? বিভ্রান্ত করছে। হ্যাঁ, মুজাদ্দেদ যেমন দাদা পীরের চেয়ে বড় আলেম নাকি? খাজা হুজুরের চেয়ে বড় আলেম নাকি? পাঁচ হুজুরের চেয়ে বড় আলেম নাকি? আলেম তো নয়, বলেন না। তাহলে আমার কথা বুঝতে পারলেন না? বুঝতে হবে। আমি আপনি মাটি খাটি, এতটুকু মগজে রাখতে হবে। ওরা তো বড় পীরের চেয়ে বড় নয়। কিতাবের হাওলা তো আপনি কিতাবের প্রমাণ, হাওলা বলতে কি প্রমাণ দিতে পারবেন না। পড়াশোনা আমি আপনি জানি না, আমি আপনি পড়াশোনা জানি না, তাই কিতাবের প্রমাণ দিতে পারবো না। কিন্তু আমি আপনি আমলোক, আমাকে আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে। ওরা কি বড় পীর সাহেব হুজুর বড় আল্লাহর ওলি নাকি? বড় আলেম নাকি? খাজা হুজুর বড়, খাজা হুজুর বড় পীর সাহেব করলে তো আমার করলে অসুবিধা নেই। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। কেন যদি কিতাবের প্রমাণ তুমি দিতে যাও, তুমি তো মা সাহেব পড়ুনি, তুমি কি দেবে? হ্যাঁ কি না বলে? আমার কথা বুঝতে পারছেন ভাই জান? আমি আপনি আমলোক প্রমাণ দিতে পারবো না। ওরা আলেমদের কাছে ভটকায় না, কাদের কাছে ভটকায় না? আলেমদের বিভ্রান্ত ওরা করে না, করে আমলোককে। কাকে করে? এই অমুক হাদিস আছে, তমুক হাদিস আছে, অমুক হাদিস আছে, তমুক 40টা হাদিস শুনে দিলে, কিন্তু বলে অমুক কিতাবে 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 বলে দিল। কি বুঝলে? আমাকে গত বছরে একটা ছেলে মেসেজ করেছে, বলে হুজুর মিলাদুন নবী করা হারাম, হ্যাঁ কবর জিয়ারত করা হারাম, মিলাদুন নবী জলসা করে মানুষকে খাওয়ানো হারাম। আমি কোথায় লিখে আছে? বললো হুজুর বুখারী শরীফে, মুসলিম শরীফে। তুমি তো শোনার কাজ করো, তুমি আর কেউ জানলে বুখারী মুসলিমে আছে? বলে হুজুর আমি জানিনি, আমার মানে ছেলেটা আমাকে বলছে হুজুর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখেছে বুখারীর এত পিটা, মুসলিমের এত পিটা, এটা লেখা আছে বলে দিয়ে পেটেছে। আমি যে আমাকে দাও, আমাকেও দিতে চাই। আমি খুলে দেখলাম বুখারী সত্যি কি পৃষ্ঠায় আছে, সত্যি কি পৃষ্ঠায় আছে? এ কথা বুঝলি না? খুলে দেখলাম ডাহা জাল কথা, মিথ্য কথা। কি বললাম? এই হাদিসটাই নেই বুখারী মুসলিমের কোন পৃষ্ঠায়, যে পৃষ্ঠার নাম বলছি। কি বললাম? মানে গ্রাম পৃষ্ঠার নাম দিয়ে লিখে ছেড়ে দিয়েছি। এবার তুই মরে জানা ইমানটা নষ্ট হবে। হ্যাঁ কি না বলে? এই কথা বুঝতে পারছেন? প্ল্যানিং চলছে বর্তমানে। আল্লাহ আমাদের মাফ করতে। আমরা যদি না সচেতন হয়, আমরা যদি মজবুত হয়ে মুজাদ্দিদ জামান
আমিরের শরিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতদর্শের মুরিদ হয়ে মজবুত হয়ে দাদা পীরের আওলাদ দেখার না মোহাব্বত করি, দাদা পীরের আওলাদদের মুজাদ্দিদ জামানদের না লক্ষ্য রাখি, মনে রাখবেন মজবুত না থাকি ভরকে যাবেন। কি বললাম? ভরকে যাবে। ওই জন্য আমাদের আমার আপনাদের আপনাদের বাপের ব্যাপারে দাদা হুজুরকে পেয়েছে। কাকে পেয়েছে? তা আপনাদের বাপেরা পেয়েছে দাদু জান দেখারে, আপনার আব্বা জান দেখারে পেয়েছেন। হ্যাঁ কি বলে? আপনাদের আব্বারা কাকে মজবুতকে ধরেছিল? আমার 5 হুজুরকে। হ্যাঁ কি না বলে? আপনারা কাকে ধরছেন? আমার বাচ্চাদের। হ্যাঁ কি না বলে? আমরা আপনার ছেলের বয়সকে আমাদের কথা বাদ দেন, আপনাদের ছেলেরা আমাদের সঙ্গী হবে। হ্যাঁ কি না বলে? আপনারা আমার আব্বাদের সঙ্গী। আপনারা যদি আমার বাচ্চাদের মজবুত না ধরেন, আখির জামানা এমন এমন কিছু কথা বলবে, সামনে দাদা হুজুর শুধু স্টাইলটা রেখে, দাদা হুজুর স্টাইলটা কি রেখে দেবে? দাদা হুজুর এমন এমন কথা বলি, আমার বাপ চাচাদের তোমাকে ঘুরিয়ে নেবে না, ঘুরিয়ে নিতে পারলেই কাজ আছে। কি বললাম? ওই জন্য খবরদার, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মজবুত করে ধরে রাখেন, বলেন ইনশাআল্লাহ হুজুরের মতদর্শ যেই ভাই আমাদের জীবন যাপন করতে বলেছেন, ওই ভাই জীবন যাপন করে। কথা বুঝলেন? এই ভাই চলে, তাহলে আপনার আমার জীবনে অনেক লাভ আছে, ফায়দা আছে। আমার দাদা হুজুর আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ কি না বলেন? 1 মাস রোজা আদায় করার শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, আমাদের নামাজ পড়তে হবে। আমরা দাদা পীরের মুরিদ, আমাদের 1 মাস রোজা আদায় করতে হবে। যতটুকু সম্ভব হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর মা বাপের সঙ্গে সবসময় সৎ ব্যবহার করতে হবে। ছেলেরা আজকাল ছেলেরা বদমাশ হয়ে গেছে। হ্যাঁ, হাঁটতে পারোনি, তোমার বাপ তোমার মা তোমার গু হাতে করে সাফ করে দিয়েছে। তুমি ছেলে যখন ছিলে না, তোমার মা তুমি এসে দেখছে রান্না করতে, তুমি ছেলে গু মেয়েকে ঘরে শুয়ে আছো। তোমার পাশের চাচি ছিল, তোমার পাশের অমুক ছিল, খালা ছিল, অনেক ছিল, তোমার আত্মীয় ছিল, সবাই দেখে তোমার মাকে দেখে ভাবি নাকে কাপড় দিয়ে ভাবি তোমার ছেলে গু মেয়েকে পড়ে আছে, কেউ সাফ করে তোমাকে সাফ করেছে। তোমার মা নাকে কাপড়ও দেয়নি, হাতে গিলাফও করেনি, ডাইরেক্ট এই বলে তোমার মা তোমার সাফ করতে, তোমার মাই তোমার গায়ে তোমার গু গায়ে মেখে ফেলেছিল। ছেলেরা এই কথা খেয়াল রেখে দিও, খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বলেন ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। মা বাপ রাগী হয়, উল্টো পাল্টাকে একটা মা বাবা রাগ করে, তুমি ছেলে রাগ হয় ঘর থেকে বেরিয়ে যাবে। কি বললাম? ওটা আমার মা রাগ করছে, ঠিক আছে, মাথার ঠ্যান ঘরে বেরিয়ে যাবে। মায়ের কথায় মা বাপকে দুঃখ দেওয়া যাবে না, এটা মনে রেখে দিও। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, বিদায় নেব। ফুরফুরা জমিনে যান, ফুরফুরা জমিনে গেলে আমার বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ। কথা বুঝলেন? বিদায় নেবো, আল্লাহ তৌফিক দেয় পরে আসবো। কথা বললেন? হ্যাঁ, অন্য জায়গায় যাবো তো। ওই বাবাজিদের বলছি 9টার সময় নিয়ে পড়বো। কি বলেছিলাম? বাবাজি বলছেন 9টার সময় নিয়ে পড়বো। হ্যাঁ, কোথা আছে দেখে চলে আসো, আর দোয়া করবো, টাইম নেই তো। ছোট করে দোয়া করতে বলছি, সময় সংক্ষেপ। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। মহব্বত করে, ভালোবাসিরা বলছি, পীর আওলাদ মহব্বত করে। আপনার পীর আওলাদ একটাই তো আছে। কথা ওই জন্য বাবাজিরা বলছি, আল্লাহ কবুল করলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ এই জলসা আপনি কবুল করলেন, আল্লাহ নবীর মহব্বত করছে, আল্লাহ আপনি জলসা কবুল করলেন, আল্লাহ কমিটি সাহেবানরা কত কষ্ট করে যে যা তেলাওয়াত করেছে, আল্লাহ এই তেলাওয়াতকে কবুল করলেন, নবীর সাথে যে একটা কথা বলছি কবুল করেন। যতটুকু সওয়াব দেবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সওয়াবটা পেতে দেবেন আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা, হুজুর আজমাইনদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিও আল্লাহ। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, হুজুর আজমাইনদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াবখানা পৌঁছে দিও আল্লাহ। কুল মুমিন মুমিনাত জিন ইনসান রহমত প্রত্যেকের সওয়াবখানা হয়েছে। আজকে বড় পীর রহমাতুল্লাহ দরবার সওয়াবখানা হয়েছে না, খাস হয়ে দরবার সওয়াবখানা। রব্বুল আলামিন মুজাদ্দিদ জামান আমির সাহেব দাদা হুজুর দরবার সওয়াবখানা হয়েছে আল্লাহ। বড় দাদু, মেজদা, শেষদা, নদা, ছোট দরবার সওয়াবখানা হয়েছে তাদের বালা ওলাদ চলে গেছে, বিশেষ করে আব্বাজান হুজুর দরবার সওয়াবখানা হয়েছে আল্লাহ। খাস করে আব্বাজান কবর সওয়াবখানা হয়েছে তাদের বালা ওলাদ, মুরিদ, মুতাকিদিন, খলিফা যারা চলে গেছে প্রত্যেক হুজুর দরবার সওয়াবখানা হয়েছে আল্লাহ। এই গ্রামে আশেপাশে
গুরুস্থানে যত কবরবাসী আছে আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীর কবরে সবখানা পৌঁছে দেন রব্বুল আলামিন। অনেকের মা নাই বাপ নাই, প্রত্যেকের আব্বা জান আম্মা জানির কবরেতে সবখানা আপনি পৌঁছে দেবেন আল্লাহ। দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, প্রত্যেকে রুহে 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 সবখানা পৌঁছে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে দয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে দয়া করে আল্লাহ হাজির মেরি যে আশা করে হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ প্রত্যেকের নেক দোয়া প্রত্যেকের নেক ইচ্ছাকে আপনি কবুল করে নেবে আল্লাহ। প্রত্যেক চাষি আপনাদের ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন আল্লাহ। অক্সর সুখ শান্তি দেবেন আল্লাহ, ঘরে সুখ শান্তি আরাম দেবেন আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দৌড়ে দৌড়ে হাত পাতাবেন না আল্লাহ, প্রত্যেকে রুজি রোজগার মিলিয়ে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন খাস করে দয়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমার নবীর খাতিরে আল্লাহ এই জলসাকে কবুল করুন আল্লাহ। গ্রামবাসীদের কবুল করুন, কমিটি সাহেবানদের কবুল করুন আল্লাহ। আল্লাহ জলসা করতে যে যেমন সাহায্য করেছে প্রত্যেক সাহায্য কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করতেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে বলে আল্লাহ পাইব আপনাকে, পাইব আপনার হাবিবুল্লাহকে, আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই পথে পথিক করে দেবে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। বড় কালিমা তাইয়্যিবা কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা মাশাআল্লাহ আপনার সামনে আমার মহাশয় ভাই চলে এসেছে। কথা বললেন না, কথা উনি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন, কেউ উঠাউঠি করবেন না। আমি মুসাফা করবো না, আমি নাবব গায়ে তুটবো, কথা উঠাউঠি করবো। কি সুন্দর জলসা, আরো যারা গ্রামে বাসীর লোকেরা বসে আছেন।